বিশ্বাস করি গাজায় যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, আমি খুব বেশি অ্যাকশন ফিল্ম দেখিনি, কিন্তু বোমা বিস্ফোরণের পর হঠাৎ করে মানুষের ছায়া সদৃশ কিছু বস্তু দেখেছি ধোঁয়ার সাথে উঠছে এবং মাটিতে পতন হচ্ছে। এটা কেবলমাত্র অ্যাকশন ফিল্মে, তাও আবার আমেরিকার সে হলিউডের বিশেষ বিশেষ সিনেমা দেখা যায়। বাস্তবে তারা এই কাজটি করেছে। ঘৃণা জানাবার ভাষা। আমার একজন সহকর্মী বলেছে যে কোনো ধর্মের পরিচয় নিয়ে মানবতার পক্ষে দাঁড়ানোর প্রয়োজন নেই। আমাদের হাজারটা অজুহাত ব্যবহার করতে পারবো, যেমন এটার বিপক্ষে দাঁড়ানোর জন্য, তারও চেয়ে বেশি অজুহাত অথবা কারণ দেখাতে পারবো এটার পক্ষে দাঁড়ানোর জন্য। একজন মানুষ হিসাবে আপনি আপনার নিরাপত্তা কখন দাবি করতে পারবেন? যখন আপনি অন্য একজন মানুষের নিরাপত্তার পক্ষে দাঁড়াবেন। আমি গতকালও বলেছি, সেই বর্ণবাদ বিরোধী নেতা ডেসমন্ড টোটোর একটা কথা প্রায়ই আমি বলি। তিনি বলছেন যে আপনি যদি এই ধরনের অবস্থায় নিরপেক্ষ থাকেন, তাহলে আপনি আসলে যিনি অত্যাচার করছে তার পক্ষেই যাচ্ছেন। একটা উদাহরণের সাথে যুক্ত করে বলেন, একটা হাতি যদি একটা ইঁদুরের লেজে পা রেখে আঘাত করতে থাকে, আর আপনি বলেন ভাই আমি কিন্তু নিরপেক্ষ, ওই ইঁদুরটি কিন্তু আপনার এই নিরপেক্ষতা থেকে অ্যাপ্রিসিয়েট করবে না। কামনা করছি, যারা আহত তাদের আশু সুস্থতা কামনা করছি। একটা দুঃসংবাদ দিয়ে আমি কথা শুরু করতে চাই। বাংলাদেশ থেকে 16 সদস্যের একটা সাহায্যকারী সংস্থা সেখানে গিয়েছিল। আদার বিশেষ রহমত আল্লাহর রকম এই 16 দিন থেকে গতকাল পর্যন্ত 9 জন সেখানে মৃত্যুকে শাহাদাত বরণ করেছে। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তাদের এই শাহাদাতকে, তাদের এই মৃত্যুকে শাহাদাত হিসেবে গ্রহণ করার জন্য মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা জানাচ্ছি। আমরা জানি প্যালেস্টাইনের উপর যে অত্যাচার চালাচ্ছে এই গণহত্যা বাহিনী, ইসরায়েলের এই বাহিনী, তাদের যতটুকু দোষ, আমি মনে করি তার চেয়ে সব থেকে মাস্টার মাইন্ড হচ্ছে আমেরিকার সরাসরি সরকার এবং তাদের দূষণেরা। এটা কেমন করে হতে পারে যেখানে চুক্তি সম্পাদিত হয়েছে, সে চুক্তি ভঙ্গ করে কোন সাহসে ইসরায়েলের এই অপশক্তি নতুন করে জেনোসাইড তৈরি করতে পারে? সেটা কি ইসরায়েল একা করছে? অবশ্যই না। তাদের পেছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমেরিকা। আমেরিকার নতুন অস্ত্র দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। আমরা দেখতে পাই সেখানে কেমন করে বিস্ফোরিত হয়ে সেই শাহাদাত বরণকারীদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ ছিটকে পড়ছে। এগুলোকে মানুষ হয়ে আমরা দেখতে পারি? দেখতে পারার কথা না। শুধু আল্লাহর কাছে বিচার দিই যেন নবীর সেই কথা প্রমাণিত হয়। আল-আকসা আমাদের প্রথম কিবলা, সেটা আক্রান্ত হয়েছে। যার মধ্যে সামান্যতম ইমানের অংশ আছে, কখনো সে মেনে নিতে পারে না। আমার জীবদ্দশায় এরকম ধ্বংসযজ্ঞ দেখি নাই, এরকম মানবতার বিপর্যয় দেখি নাই যা আমরা গাজায় দেখছি। আজকে আপনারা যদি খেয়াল করেন, একটু আগে একজন বক্তা বলেছেন, ইউরোপে ইউক্রেনে যখন রাশিয়া আক্রমণ করলো, তখন রাশিয়ার উপরে সমস্ত পশ্চিমা বিশ্ব অর্থনৈতিক অবরোধ জারি করেছিল। কিন্তু দিনের পর দিন গাজায় ইসরায়েলিরা আমেরিকানদের সহায়তা নিয়ে, পশ্চিমাদের সহায়তা নিয়ে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু তাদের উপরে কেউ স্যাংশন জারি করে নাই। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিও ব্যতিক্রমী। আপনারা নিশ্চয়ই দেখছেন, গতকাল এর আগে মাননীয় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসেছিল। প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন ছিল ছুটির পরে ক্লাস পরীক্ষা, আমরা সকল ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রেখেছি এবং গতকালকে আমরা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি দিয়েছিলাম। ফিলিস্তিনের স্বাধীনতাকামী
সংগ্রামী জনগণের প্রতি সংহতি জানাবার জন্য আমরা এই বুথ থেকে কি করতে পারি? আমরা বিশ্ব জনমত তৈরিতে ভূমিকা রাখতে পারি, বিশ্ব বিবেককে জাগ্রত করার চেষ্টা করতে পারি, আর মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারি জালিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য।